পশ্চিমবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে হিঙ্গলগঞ্জের লেবুখালীতে পালন করা হলো সুন্দরবন দিবস। সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ রক্ষা করতে বিশেষ উদ্যোগ নিল ব্লক প্রশাসন। আজ সুন্দরবন দিবস, সেই উপলক্ষে হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের লেবুখালী স্ট্যান্ডে সুন্দরবন দিবস পালন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে সুন্দরবন দিবস পালিত হয় এই দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক জেসমিন কর। সুন্দরবন এলাকার ম্যানগ্রোভ রক্ষার্থে বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ রোপণ করা হয় ও 2 কিলোমিটার পায়ে হেঁটে র্যালি করা হয়। সাঁওতাল, মাছ ও কাঁকড়া, মধু ও একাধিক নৃত্যের মধ্যে দিয়ে সুন্দরবনের সুন্দরবন দিবস পালন করা হয় এই দিন। উপস্থিত ছিলেন মহকুমা শাসক জেসমিন কর, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, ব্লক সভাপতি হিঙ্গলগঞ্জের শাহিদুল্লাহ গাজী, হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব সরকার, হেমনগর কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোনয়ন হোসেন, হিঙ্গলগঞ্জের বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন, হিঙ্গলগঞ্জ ব্লকের সহ সভাপতি তুষার কান্তি মণ্ডল, হিঙ্গলগঞ্জের INTTU সভাপতি অসীম কুমার রাউত সহ একাধিক ব্যক্তিবর্গ। প্রদীপ প্রজ্বলিত হলো। আজকে আমরা আজকের একটা এমন দিনে করে এই সুন্দর জায়গায় আজকে আমরা পেয়েছি, আমরা গর্বিত। এই নিয়ে আমাকে উন্নয়ন আধিকারিক সম্মানীয় দেবদাস গাঙ্গুলি মহাশয়, সামান্য আমাদের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ ব্লকে সুন্দরবন দিবস মহাসমারোহে উদযাপিত হচ্ছে। আমাদের এখানে 9টা জিপির 9টা স্টল, পঞ্চায়েত সমিতি, ব্লক প্রশাসনের একটা, 10টা পুলিশের একটা, 11টা আর বন দপ্তরের একটা, এই মোট 12টা স্টলে বিভিন্ন সুন্দরবনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এবং আমাদের এখানে সুন্দরবন ডিপার্টমেন্টের চিফ এক্সিকিউটিভ এডিশনাল তিনি ছিলেন, SDO সাহেব ছিলেন, MLA সাহেব, BDO সাহেব, সভাপতি সাহেব থেকে শুরু করে সকলেই আছেন। আর সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকটা জিপি থেকে সুন্দরবনের উপরে কম্পিটিশন, নৃত্য, গান, সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সিরিয়াল খ্যাত শিল্পীদের মহাসমারোহ। সুন্দরবন থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। হাওড়ার বেলুর মঠে সারদা মায়ের 173তম জন্মতিথি উৎসব পালন। চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুর মাঠে সারদা মায়ের 173তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। ভোর 4:45 মায়ের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পর্যায়ক্রমে হবে বেদপাঠ, স্তব, গান, ভজন, বিশেষ পুজো, হোম। সকাল 8টা থেকে অস্থায়ীভাবে নির্মিত সভা মণ্ডপে হয় মায়ের কথা পাঠ, পদাবলী, কীর্তন, ভজন সহ নানান অনুষ্ঠান। এরপর দুপুর 3টে ধর্মসভা। সকাল 11টা থেকে হাতে হাতে প্রসাদ বিতরণ শুরু হয়। সন্ধ্যায় সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকে দূর দূরান্ত থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক। মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন। আজকে বেলুর মঠের অনুষ্ঠান মানে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী সারদা মায়ের 173তম জন্মতিথি। হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তো আর এমনি আসছে না দলে দলে। আজকে ঠাকুর মাকে দর্শন করার পর, স্বামীজিকে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি। এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ হয়, সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাব। শুধু আমি নয়, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ভক্ত, দর্শনার্থীরা আসছেন, তারা এমনি তো আসছেন না মঠে, নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিতেই তো আসছেন। আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবায়িত। আমি আজ মঠে এসেছি সারদা মায়ের 173তম জন্মতিথিতে।
আমি চাই ঠাকুরমা স্বামীজির কাছে তারা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন, জগতের মঙ্গল করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথশ্রী প্রকল্প উদ্বোধনের মধ্যে দিয়ে কামারহাটি পৌরসভার 40 কোটি টাকার পথশ্রী প্রকল্প ধার্য হয়েছে। তাই নিয়ে সাংবাদিক সম্মেলন কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নদিয়ার কৃষ্ণনগর থেকে পথশ্রী প্রকল্প উদ্বোধনের মধ্যে দিয়ে সারা রাজ্যের পৌরসভার বেহাল দশা নিয়ে যে বারংবার অভিযোগ, রাস্তার অবস্থা দুর্বিষহ, মানুষের হাঁটা চলার ক্ষেত্রে বারবার আঘাত, সেই সমস্ত প্রশ্নের মুখে রাজ্য সরকার। আর ঠিক তাই রাজ্য সরকারের পক্ষ থেকে উদ্বোধন হতে চলেছে পথশ্রী প্রকল্পের। বিভিন্ন পৌরসভাকে রাস্তার উন্নয়নের জন্য প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে এবং তা কামারহাটি পৌরসভার পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে মোট 40 কোটি টাকা ধার্য করা হয়েছে এবং কামারহাটির যে সমস্ত রাস্তার বেহাল দশা, সেই সমস্ত রাস্তাকে আরও সুন্দরভাবে নির্মাণ করার জন্যই পথশ্রী প্রকল্পের মাধ্যমে মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে সুবিধা হয় সেই দিকেই কিন্তু দৃষ্টি নিক্ষেপ করা হয়েছে। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা ঘোষণা করেন, কামারহাটির যে সমস্ত রাস্তা মূলত বিভিন্ন কারণেরই বেহাল অবস্থা, সেই দিকেই কিন্তু বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি এটাই জানিয়েছেন। আমাদের রাজ্য সরকারের পথশ্রী এমনই একটি প্রকল্প। আমাদের মানব মানুষের সরকার প্রতিদিনের বাস্তবে রূপ নিতে শুরু করে। সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য পৌর এলাকার রাস্তার মানোন্নয়ন, চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার গুণগত মান উন্নত করা। এই প্রকল্পের মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির পুনর্নির্মাণ, সংস্কার করা এবং নতুন রাস্তা নির্মাণের কাজ করা। এই প্রকল্পের অধীনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11/12/2025 তারিখে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। একই দিনে পৌরসভার পক্ষ থেকে বোর্ডরুমে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই কারণে করা হয়েছে, এই প্রকল্পের আওতায় আমাদের পৌর এলাকার মোট 115টি কাজ নির্বাচন করা হয়েছে। এই সমস্ত কাজের মাধ্যমে প্রায় 41.71 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কার করা হবে, যার জন্য আনুমানিক 40 কোটি টাকা অনুমোদন হয়েছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি সেটাই আপনাদের কাছে জানালাম, কিন্তু আমরা পৌরসভা থেকে আমাদের এখানে কাউন্সিলর আছে, সিএসসিরা আছে, আমাদের অফিসাররা আছেন, যারা কাজ করছেন রাস্তায় নেমে, পিডব্লিউ ডিপার্টমেন্ট রয়েছেন, যে আমরা কাজ হিসেব মতো কিন্তু শুরু হয়ে গেছে এবং যেটা বলছি যে আমরা কামারহাটিতে এই ক্ষেত্রে 40 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অতএব আমাদের যে রাস্তাগুলো খারাপ রয়েছে, যে কারণে বেশি খারাপ কি কম খারাপ, সব রাস্তাগুলোকেই আমরা যে অর্থ পেয়েছি সেই অর্থ দিয়েই আমরা কিন্তু সারা কামারহাটিকে সাজিয়ে তুলব। তো সেই কারণে আমাদের একটাই ভাবনা, মুখ্যমন্ত্রী আমাদের জন্য যেই ব্যবস্থা গ্রহণ করছেন, যে ধরনের আমাদের অর্থ দিচ্ছেন, আর আমাদের উচিত হচ্ছে সকলে মিলে সুন্দরভাবে কাজটাকে বাস্তবে রূপ দেওয়া। এটাই হচ্ছে আমাদের আজকের এই পথশ্রীর পক্ষে আমরা এই প্রকল্প যে করছি সেটা আপনাদের কাছে জানাতে চাইছি। কামারহাটি থেকে বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
বসিরহাটের একাধিক নামকরা রেস্তোরাঁয় খাদ্যপণ্যের গুণগত মান, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখলেন ফুড সেফটি, ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল এমট্রোলজি ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। হলুদে মিশছে হলদে রং, লঙ্কার গুঁড়োয় লাল রং। শুধু মশলাই নয়, মাছ মাংসের মতো কাঁচামাল কিভাবে সংরক্ষণ হচ্ছে, কিভাবে বা খাওয়ানো হচ্ছে সাধারণ মানুষকে এবং পণ্যের কালোবাজারি হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে শহর বসিরহাটের একাধিক নামকরা রেস্তোরাঁ, বেকারি ও ঘি প্রস্তুতকারী সংস্থায় সারপ্রাইজ ভিজিটে রাজ্যের 4 দপ্তরের প্রতিনিধিরা। ফুড সেফটি, ক্রেতা সুরক্ষা দপ্তর, লিগ্যাল এমট্রোলজি ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ খতিয়ে দেখলেন খাদ্য পণ্যের গুণগত মান, নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি। খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া, রাসায়নিক বা দূষকের উপস্থিতি পরীক্ষা ও মূল্যায়নের প্রক্রিয়াও করেন তারা। জানান, প্রথমে সাবধান করা হবে, পরে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিন 12টির বেশি রেস্তোরাঁ ও খাবারের দোকান ভিজিট করেন তারা। উনি পৃথক ওনাকে গাইড করো। আচ্ছা, ওই টেস্ট যে তেলটা ব্যবহার করেন সেটা কি আছে কাছে এখানে? তাহলে ওইখানে আচ্ছা, আপনারা এখানে রান্না করছেন না, আগে করেছেন কোথাও? না করেছি আমি। তা আপনার কি মানে কি আপনি যখন শিখেছেন এটা কি মানে আপনি শিখেছেন যে এই বিকেলে কেউ একজন আসবে, আপনি একটু কাউকে একটা সাথে দিন। কাকু এই গাড়িটা ছড়াচ্ছেন। কটা লোক কাজ করে? হ্যাঁ ওটাই বস কর টেস্টিং ল্যাব তো বস করে করে আমি ব্যক্তিগতভাবে বলছি টেস্ট করা হবে, ঠিক আছে? দেখে নেবে যে রং আছে, রং আলাদা কোনো জিনিস ব্যবহার করা যাবে না। না, আসলে জনসাধারণ সব মানুষকে খুব সেফ ফুড খাওয়াতে চাই এবং তাদের যে অন্যান্য তাদের যে পরিষেবাটা সেটা ঠিকঠাক মতো পাচ্ছেন কিনা সেটাও আমাদের দেখভালের আওতায় পড়ে। তো সেই কারণে আমরা মাঝে মাঝে এই ভিজিট করে থাকি খাদ্য সুরক্ষা দপ্তর থেকে। কিন্তু আজকে আমরা বেশ অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে, খাদ্য সুরক্ষা দপ্তর, কনজিউমার অ্যাফেয়ার্স মানে ক্রেতা সুরক্ষা দপ্তর এবং এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আমাদের সাথে রয়েছে। আর এই সমস্ত ডিপার্টমেন্ট মিলে আমরা কিন্তু আজকে দেখতে বেরিয়েছি যে বিভিন্ন দোকানে আমরা যাব এবং শীতের মরশুম চলে এসছে, তো এরপরে আমরা যেগুলো বেকারি ইউনিট আছে সেগুলোতেও যাব, দেখবো যে তারা সব সঠিক মান, গুণগত মান বজায় রেখে করছেন কিনা, বা তাদের নথি যে সমস্ত কাগজপত্র লাগে সেগুলো সব আছে বা নেই, কি অবস্থা আমরা যেটা দেখতে পাই। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। কুমারগঞ্জ ব্লকের বাল্যবিবাহ মুক্ত গ্রাম ও নেশা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
আজ কুমারগঞ্জ ব্লকে বাল্যবিবাহ মুক্ত গ্রাম এবং নেশামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারগঞ্জ ব্লকের উদ্যোগে এবং ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর, শক্তি বাহিনী, বাপু এবং মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সহযোগিতায় আয়োজিত এই ইন্টারেক্টিভ সেশনে প্রশাসনিক কর্মকর্তা, পঞ্চায়েত প্রতিনিধিরা, আইসিডিএস কর্মী, এসএইচজি সদস্য, স্বাস্থ্যকর্মী, শিক্ষক শিক্ষিকা এবং কন্যাশ্রী ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভিডিও শ্রীবাস বিশ্বাস জানান, বাল্যবিবাহ রোধে সমাজের সবার অংশগ্রহণ অত্যন্ত জরুরি। পঞ্চায়েত সমিতির সভানেত্রী উমা রায় বলেন, সচেতন পরিবারই এই সমস্যার সমাধান করতে পারে। ওসি সোশ্যাল ওয়েলফেয়ার দীপান্বিতা বর্মন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের ভূমিকা তুলে ধরেন। শক্তি বাহিনীর জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান নেশা বিরোধী সামাজিক আন্দোলনের উপর জোর দেন। সবাই বাল্যবিবাহ প্রতিরোধ, নেশামুক্ত সমাজ, কিশোরীর সুরক্ষা, গ্রাম ভিত্তিক নজরদারি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেষে সকলেই কুমারগঞ্জকে বাল্যবিবাহ এবং নেশামুক্ত ব্লক গড়ে তোলবার প্রতিশ্রুতি দেন। 90% কিন্তু দিয়ে দেবে। আজকের দিনে সবাই জানে এই যে যেটা নিয়ে আলোচনা করছি, বাল্যবিবাহ হলে কি হবে, বাল্যবিবাহ করবো না, আইনত অপরাধ, এগুলো মোটামুটি আমরা অনেকবার ট্রেনিং করেছি, মিটিং করেছি, বুঝেছি। এবার অলমোস্ট আমাদের মানে বিভিন্ন জায়গাতে ভালো কমেছে, কিছু কিছু জায়গায় আমাদের এখনো ভালনারেবল পকেট রয়েছে। চাইল্ড ম্যারেজ ফ্রি আমরা আমাদের সমাজকে দেখতে চাই। তো যাই হোক, তার জন্য আমাদের অনেক থিওরি আছে, মানে আমাদের এই যে পিপিটি আছে, স্লাইড আছে, এগুলো আপনারা আগেও দেখেছেন, আবার আলোচনা হবে। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা করতে হয় বা ফিল্ডে যে কাজটা করতে হয় বা আমাদের পরিবেশে, মানে আমরা যখন গ্রামে যাই, তাদের মানে আমাদের চারপাশে যারা থাকেন তাদের সাথে আমাদের যখন আলোচনা করতে হয়, তখন ব্যাপারটা মানে এইভাবে পড়াশোনার মতো করে বললে হয় না, তখন সেটা আমাদের প্র্যাকটিক্যালি বলতে হয়। কুমারগঞ্জ থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আজ ফের হাকিমপুর সীমান্তে বাংলাদেশের ভিড়, আবারও সীমান্ত পার হয়ে দেশে ফেরার হিড়িক। অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য। গত কয়েকদিন পর আজও স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়। সংখ্যাটা প্রায় 100-র কাছাকাছি। সীমান্ত পার হয়ে বাংলাদেশ যাওয়ার সুযোগের অপেক্ষায় রয়েছেন তারা। এতদিন ধরে যেসব বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত, তারা এসআইআর চালু হতেই বাংলাদেশে ফেরার হিড়িক উঠেছে। অনেকদিন হয়ে গেছে, রাত্রি 11টার সময় দুবাই, এগুলো সব ভোরবেলা আসছে। হ্যাঁ, এগুলো ছিল একজন থাকে আমার ওই একই পাল্লাই বালুরঘাটে অফিস পাড়ায় সরকারি শৌচালয়ে তালা, অফিস পাড়ায় ভোগান্তি। পুরসভার 12 নম্বর ওয়ার্ডে অবস্থিত শৌচালয়টি দিনের বেশিরভাগ সময় তালাবন্ধ থাকে বলে অভিযোগ। ডিএম অফিস, এসডিও অফিস, পরিবহন দপ্তরের মাঝামাঝি অবস্থান হওয়ায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত এই অঞ্চলে। কিন্তু জরুরি প্রয়োজন নিয়ে তালা ঝুলতে দেখে বিপাকে পড়েছেন সাধারণ নিত্যযাত্রীরা। অভিযোগ আসছে শৌচালয়টি ব্যক্তিগত দখলে চলে গিয়েছে। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তিনি জানান, শৌচালয় সর্বসাধারণের জন্য এবং তালা থাকার কথাই নয়। তিনি খতিয়ে দেখবেন এমন আশ্বাসও দিয়েছেন। দেখুন, ওখানে আমাদের দুটো সুলভ শৌচালয় রয়েছে। আমাদের ওই যে ক্যাম্পাসটার কথা আপনারা বলছেন, তার অপোজিটে একটা রয়েছে এবং ইনডোরে একটা রয়েছে। তো ইনডোরেরটা হচ্ছে কমিউনিটি টয়লেট, যেটা ওই ক্যাম্পাসের সাধারণ মানুষের জন্য, এবং ওখানে যারা বাইরে থেকেও যারা সাধারণ মানুষ আছে সবারই ব্যবহার করার কথা, এবং তালা দেওয়া থাকছে কন্টিনিউ। এটা আমি আপনাদের কাছ থেকে শুনলাম। আমি অলরেডি কনসার্ন সেকশনকে আমি অলরেডি বিষয়টা জানাচ্ছি এবং আমি দেখে নিচ্ছি। সেরকম তো হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি ওই ক্যাম্পাসে যারা রয়েছেন তারা প্রত্যেকেই ব্যবহার করবেন, এবং ওই ক্যাম্পাসে যারা বিভিন্ন কাজে আসেন তারাও ব্যবহার করবেন। সেই জন্যই কমিউনিটি টয়লেট। তো আমাদের বাইরেও যেমন একটা আছে এবং ক্যাম্পাসের ভেতরেও একটা রয়েছে। আপনারা এটা বললেন, আমি শুনলাম, আমি অবশ্যই বিষয়টাকে দেখছি।
এটা পার্সোনাল তালা তালা দিচ্ছেন দেখতে পাচ্ছি শৌচালয় পার্সোনাল তাহলে তালা কেন? এটা তো পৌরসভার মনে হচ্ছে তালা কে থাকে? কেন কে নাম বলুন, কি নাম বলুন? তালাটা দেন। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।